হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফন ওয়ার্ল্ডে। নিয়ে আসলাম নতুন রেসিপি, বুটের ডাল দিয়ে খাসির মাথা। আমরা সবাই কম বেশি বুটের ডাল দিয়ে বিভিন্ন ধরনের মাংস জাতীয় আইটেম খেতে পছন্দ করি, বিশেষ করে সকালের নাস্তায়। তো চলুন হয়ে যাক এই নতুন রেসিপি দিয়ে আজকের মুখরোচক খাবার। এটি আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। বুটের ডাল দিয়ে আমরা নর্মালি মুরগির গিলা কলিজা খেয়ে থাকি, তবে এই রান্নাটি করে দেখুন, অবশ্যই আপনার কাছে দ্বিগুণ স্বাদ বৃদ্ধি পাবে যদি আপনি এটি রান্না করে থাকেন। তখন হয়তোবা মাঝে মধ্যে উল্টে পাল্টে কখনো মুরগির গিলা কলিজা বা কখনো খাসির মাথা দিয়ে রান্না করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক রান্নার উপকরণগুলো। এখানে খাসির মাথা বড় সাইজের দুটো, ছোট করে সাইজ করে কাটা। এটা যখন আমরা বাজার থেকে নিয়ে আসি তখনই কসাইকে বলে সেই ছোট করে সাইজ করে আমাদেরকে দিয়ে দেয়। তবে হ্যাঁ, জিহ্বাটা পরিষ্কার করা থাকে না, জিহ্বাটা আপনাকে বাসায় এনে পরিষ্কার করতে হবে। তারপর আসছে বুটের ডাল 200 গ্রাম, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আস্ত জিরা সামান্য, হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো 1 চা চামচ করে, মরিচ গুঁড়ো 2 চা চামচ, আস্ত গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা, সয়াবিন তেল 1/2 কাপ, চিনি সামান্য, জয়ত্রী সামান্য, লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়ার 1 চা চামচ, আস্ত কাঁচামরিচ 3টি, ঘি 1/2 চা চামচ, গরম পানি 2.5 কাপ। তো রান্না শুরু করার আগে রিকোয়েস্ট করছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো রেসিপি যদি আমি আপলোড করে থাকি সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। রাখা ভালো, এখানে আমি খাসির মাথা দিয়ে যেভাবে রান্না করেছি আপনারা চাইলে গরুর মাথা দিয়েও সেভাবে রান্না করতে পারেন। এখন চলে আসি রান্নাতে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে বলে রাখি, এখানে পেঁয়াজ কিছু অংশ আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম রান্নায় দেওয়ার জন্য। পরের ব্যাচে আমি রান্নার জন্য পেঁয়াজটা দিলাম ওই একই তেলে। এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলা। গরম মশলাটা আপনি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। আর পেঁয়াজটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন। প্রয়োজনে আপনি একটু সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন। পেঁয়াজটা এখন ভাজার জন্য আমি মিনিট 5 অপেক্ষা করব নেড়ে ছেড়ে, পেঁয়াজটা লাল লাল হওয়ার জন্য। যখন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা উপকরণে যেভাবে দেওয়া আছে আমি ঠিক সেভাবেই দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আপনি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবেন, যাতে পেঁয়াজ, আদা, রসুন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। প্রয়োজনে হালকা একটু পানি দিয়ে নেব কষানোর সুবিধার্থে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা কষাতে কষাতে একটু বলে রাখি, যখন বাজার থেকে মাথা নিয়ে আসবেন, মাথার মাংস, সেই মুহূর্তে একদম চুলায় ফুটন্ত গরম পানি আপনি মাথার মাংস দিয়ে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পরে মাথার মাংস থেকে রক্ত বের হয়ে আসলে সেই মুহূর্তে ময়লা টয়লা আপনি পরিষ্কার করে, তার আগে বলে রাখি, সেখান থেকে আপনি জিহ্বার 2টা পিস তুলে রাখবেন। আমি যেহেতু এখানে 2টা মাথা অংশ ইউজ করেছি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই জিহ্বাটা আলাদাভাবে তুলে রাখবেন। জিহ্বাটা আমরা মুরগির যেভাবে পা বেছে নিই ঠিক সেইভাবে পা বাছার মতোই হালকা গরম পানিতে জিহ্বাটা পরিষ্কার করে তারপরে 2-3 বার ধুয়ে পুরো মাথার মাংস, এরপরে জিহ্বাটা ছোট ছোট আপনার মতো করে সাইজ করে কেটে নেবেন। এরপরে ফাইনালি ধোয়া হয়ে গেলে আপনি একটা ঝাঁঝরিতে ঝরাতে দিবেন। আর এখানে আপনি দেখছেন অলরেডি কথা বলতে বলতে আমার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন গুঁড়ো মশলা দিয়ে আমি আরও 10 মিনিট কষাবো এবং অল্প অল্প করে পানি দিয়ে নেব। বুটের ডাল যেহেতু এখানে ইউজ করেছে, বুটের ডালটা অনেকে ছোলার ডালও বলেন, সেক্ষেত্রে বলবো যারা বুটের ডাল ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, অনেকে দেখা যায় হাফ বয়েল করে সংরক্ষণ করে রাখেন ঠান্ডা করে জিপলক ব্যাগে, আবার অনেকে ডাইরেক্ট সারা রাত ভিজিয়ে পরের দিন ইউজ করেন। তো যদি ডালটি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই 2-3 ঘন্টা ভিজালেই হবে। আর যদি পুরাতন হয়ে থাকে তাহলে সারা রাত আগের দিন রাত্রে ঘুমানোর আগে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ফ্রেশভাবে পানিতে ধুয়ে তারপরে দিবেন, তাহলে ডাল সিদ্ধ হতে সময় লাগবে না।
এখানে কথা বলতে বলতে আমি মাথার মাংসগুলো দিয়ে দিলাম, আপনাদের দেখালাম কিভাবে আমি মাংসটা জিহ্বাটা পরিষ্কার করেছি। অবশ্যই মাথার মাংস যেহেতু খুব সেন্সিটিভভাবে আপনার এটা পরিষ্কার করা দরকার, না হলে ময়লা থেকে গেলে আপনার খেতে বা রান্না করতে একটু সমস্যা হতে পারে। যার কারণে আমি বলবো সব কিছুর আগে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই জরুরি। মাথার মাংসটা দিয়ে আমি আরও 15 মিনিট কষাবো। আমি এখানে কোনো এখন পানি ইউজ করছি না, পানি ইউজ করব যখন আমার মাংসটা হাফ কষানো হয়ে যাবে। এই মুহূর্তে মাংসটা ভালোভাবে কষানোর সুবিধার্থে আমি সামান্য জয়ত্রী হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা আপনার ফ্লেভারও নিয়ে আসবে, প্লাস আপনার মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে। বুটের ডালের ক্ষেত্রে যেটা বলছিলাম, হ্যাঁ আপনি সারা রাত যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে ধুয়ে দিয়ে দিতে পারেন। আর অনেকে আছে ডিপ ফ্রিজে যারা সংরক্ষণ করেন, তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, তারা ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে আপনি রান্নাতে ইউজ করে ফেলবেন। তো আমি এখানে মাথার মাংসটা প্রায় 15 মিনিট কষানোর পরে আমি জয়ত্রী দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঘড়ি ধরে 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিটটা এই জন্যই বলছি, এখানে যদি কারো আগে সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডালটা দিয়ে তখন কষাবেন। এখানে আমার প্রায় সিদ্ধ হচ্ছিল না, সময় লাগছিল বেশি, যার কারণে আমি আবার একটু পানি দিয়ে 30 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা ডালটি দিয়ে দিলাম। এখানে মাংসের পরিমাণের থেকে ডালের পরিমাণটা অবশ্যই কম থাকতে হবে। অতিরিক্ত ডাল নাড়াচাড়া করতে অসুবিধা হবে, প্লাস আপনি যখন ঝোল দিবেন ঝোলটা বেশি থকথকা হয়ে যাবে। আর হ্যাঁ, এই ধরনের তরকারিতে ডালটা সবসময় আধা ভাঙ্গা হলে ভালো লাগে। একদম গলে গেলে বা একদম আস্ত থাকলে খেতে ভালো লাগবে না। ঝোলটা খুবই ঘন থকথকা হয়ে যাবে, আপনার টেস্টটা ভালো লাগবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাই বলবো, আমরা দোকানে যেরকম রেস্টুরেন্টে যেরকম আধা ভাঙ্গা অবস্থায় দেখি সেইভাবেই আমি রান্নার টেক্সচারটা রাখার চেষ্টা করব। তো ডালটা আসলে আমার অনেক সময় ধরে ভিজানো ছিল, যে কারণে আমি খুব বেশি একটা সময় নিইনি। আমি প্রায় 5 মিনিট কষিয়ে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে আরও 10 মিনিট জাল দিয়েছি। খুব বেশি জাল আমি দিইনি, কারণ যেহেতু মাংসটা আমার সময় নিয়ে কষানো, এই কারণে আমি ডাল দেওয়ার পরে ডাল কষানো থেকে শুরু করে ঝোল জাল দেওয়া পর্যন্ত আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। এই মুহূর্তে আমি 15 মিনিট পরে 3টা আস্ত কাঁচামরিচ এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে, যার কারণে আমি একটা একটা করে উপকরণগুলো ডেকোরেশনের জন্য দিয়ে আমি প্রসেস করে নিচ্ছি। এখানে আপনাদেরকে টিপ সহকারে বলে দিচ্ছি, তাই ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন কিভাবে করলে রেসিপিটি আপনাদের জন্য খুব সুন্দরভাবে হবে। এই পর্যায়ে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে আপনার মাংস জাতীয় যে কোনো তরকারি খেতেই সুস্বাদু হয়। পেঁয়াজের একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে, বেরেস্তার একটা আলাদা ফ্লেভার আসে। তো এই মুহূর্তে আর কিছুই কোনো কাজ নেই, আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে 2-3 থেকে 3 মিনিট একদম নিভু আছে চুলায় বসিয়ে রাখবে, এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং ঝোলের কালারটাও সুন্দরভাবে চলে আসবে। তো একদম শেষ পর্যায়ে দিয়ে দিব ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি, একদম গাওয়া ঘি। ঘিটা দিলে আপনার রান্নাটা আরও বেশি মুখরোচক হয়, স্বাদ গন্ধটা ভালো আসে। এখন আর কিছুই করার নেই, এখন পরিবেশন এবং খাওয়ার পালা। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। আর কালারটা যে সুন্দর আসছে, আমি তো এই তরকারি বলতে আমার মাংসের থেকে এই মাথার মাংসের তরকারি খুবই পছন্দ লাগে এবং আমি প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছি। এতই ভালো লাগে, তাই আপনাদের বলবো একবার ট্রাই করে দেখুন, খুবই মজা। গরুর মাংসের থেকে আমার খাসির মাংসের মাথাটাই পছন্দ, তেল চর্বি একটু কম পাওয়া যায়। তো আমি তো ভাত দিয়ে লেবু দিয়ে একদম মাথার মাংস দিয়ে খেতে বসে গিয়েছি। আপনারাও তাড়াতাড়ি তৈরি করুন এবং আমার মতো টেস্ট করে দেখুন কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি নিত্য নতুন রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।